ফেসবুকে আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ছবি আপলোড দেই, টেক্সট লিখি, কিন্তু অনেকে সেই ছবি ভিডিও কপি করে তাদের প্রোফাইলে পেজে আপলোড দিয়ে দেয়। বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা বেশি হয়। মেয়েরা ছবি আপলোড দেয়, সেই ছবি সংগ্রহ করে খারাপ কোনো কাজে ব্যবহার করে অথবা খারাপ কোনো পোস্টের মধ্যে দিয়ে দেয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি এরকমের অন্য কেউ আপনার ছবি ভিডিও চুরি করে তারা আপলোড দেয়, সেই ছবি ফেসবুক থেকে কিভাবে স্ট্রাইক দিয়ে আপনি রিমুভ করে দিবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ফেসবুকে স্ট্রাইক দেওয়ার জন্য সরাসরি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে আমরা লিখব ফেসবুক, লিখে সার্চ দিয়ে যাব। এখানে যে প্রথম লিঙ্কটা আছে ফেসবুকের ওয়েবসাইটের, এই লিঙ্কটার উপর ট্যাপ করে রাখবো। তারপর এখানে ওপেন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক দেবো। উপরে যে চার কোনা বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে একদম নিচে যে ট্যাবটা, সেই ট্যাবটা আমরা ওপেন করে নেব। সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে। এখানে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। মূলত আপনার যে অ্যাকাউন্ট থেকে ভিডিও ছবি চুরি করে অন্য কেউ আপলোড দিচ্ছে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু এখানে লগ ইন রাখতে হবে। এবং যদি পেজ থেকে কেউ ভিডিও নেয়, সেই পেজের অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে লগ ইন রাখতে হবে। তো আমার মূল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। আবার আমরা সার্চ অপশনে ক্লিক দেবো। সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো ফেসবুক রিপোর্ট ফর্ম। তো লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু দেখুন নিচের লিঙ্কটা আছে কপিরাইট রিপোর্ট ফর্ম। তো এটার উপরে আমরা ট্যাপ করে রাখবো। আবার একইভাবে ওপেন ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। আবার বক্সের মতো উপরে ক্লিক দিয়ে একদম শেষের নিউ ট্যাবটা, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে এই রকমের চলে আসবে। এখানে অবশ্যই আমাদের প্রথম যে অপশনটা সেইটাই ক্লিক দিতে হবে। তারপর এখানে নিচে নতুন কয়েকটা অপশন আসবে। এখানে প্রথমে আমাদের প্রোফাইল নেমটা অটোমেটিক চলে আসবে। তারপর নিচে এখানে অ্যাড্রেস দিতে হবে। তো আমাদের ঠিকানা যে জায়গায় সেটা দিয়ে দেবো। তারপর নিচে আমাদের ইমেলটা কিন্তু অটোমেটিক এসে যাবে। এটা ফেসবুকের যে ইমেল ব্যবহার করা হয়েছে সেইটা। আমরা নিচে কনফার্ম ইমেলের উপর ক্লিক দিয়ে একই ইমেলটা এখানে লিখে দেবো। তারপর নিচ থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনাদের ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দেবেন। এখানে কোন বিষয়ের উপর আপনি রিপোর্ট দিতে চান, আপনার কোন বিষয়টা সে কপি করছে। তো আমার ছবি কপি করছে, তো আমি ফটোর উপরে ক্লিক দেবো। সাথে সাথে ফটো সেট হয়ে যাবে। এখানে নিচে কিন্তু নেম অফ দ্য রাইট ওনার, এখানে অবশ্যই আপনার প্রোফাইলটার নামটা লিখে দেবেন, যে প্রোফাইল থেকে আপনার ছবি কপি করা হয়েছে। তো আমি আমার প্রোফাইলের নাম লিখে দিলাম। নিচে এখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। মূলত এখানে আমাদের মূল যে ছবিটা আছে, আমাদের আইডিতে যেটা শুরুতে আপলোড দিয়েছিলাম, সেই যে ছবি অথবা ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমার আইডিটা সার্চ দিয়ে নেব। মূলত আমার আইডির এখানে নিচে যে এই যে ছবিটা আছে, এই ছবিটা ওই পেজে আপলোড দিছে। তো আমি সেক্ষেত্রে এখানে শেয়ার অপশনে ক্লিক দেবো। তারপর এখানে কপি লিঙ্ক, এটার উপরে ক্লিক দিয়ে আমি লিঙ্কটা কপি করে নেব। কপি করে সরাসরি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে আমার মূল যে পোস্টটা, সেই পোস্টটা লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তারপর নিচে এখানে দেখুন আছে কয়েকটা অপশন দিছে কোন বিষয়টা কপি করা হয়েছে। তো আমার ফটো কপি করা হয়েছে, তো আমি ফটোর উপরে ক্লিক দেবো। তারপর নিচে চলে যাব। নিচে আবার একইভাবে এখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। মূলত যে আমাদের ফেসবুকের ছবি অথবা ভিডিও কপি করে আপলোড দিছে, সেই ছবিটার অথবা ভিডিওটার লিঙ্কটা দিতে হবে। তো আমি সরাসরি ফেসবুকে চলে যাব। যে আমার ছবিটা আপলোড দিছে তার পেজটি আমি সার্চ দিয়ে নেব। সার্চ দেওয়ার পর এখানে পেজটা ওপেন করে নেব। ওপেন করলে দেখুন নিচে কিন্তু এই ছবিটা চলে আসছে। মূলত এই ছবিটা আমার প্রোফাইলে আপলোড দিছিলাম। সেক্ষেত্রে এখানে ছবিটার উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে প্রথমে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক দিয়ে একইভাবে আমি লিঙ্কটা কপি করে নিব। কপি করে সরাসরি আবার ক্রোম ব্রাউজার চলে যাব এবং নিচে আমরা পেস্ট করে দিব। তারপর নিচে চলে যাব, প্লিজ সিলেক্ট, এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে বোতামটা সিলেক্ট করবেন। মূলত 3 বিষয়ের উপর আপনারা রিপোর্ট করতে পারবেন। আপনার নাম যদি ব্যবহার করে তাহলে রিপোর্ট করতে পারবেন। তো আমি প্রথমটাকে উপরে ক্লিক দিছি। তো প্রথমটা সেট হয়ে গেছে। তারপর নিচে দেখুন একটা ফাঁকা জায়গা আছে। মূলত এখানে আমাদের কিছু ফেসবুককে লিখে দিতে হবে। ধরুন আমার যে ফেসবুকের যে ছবিটা কপি করছে, সেই বিষয়ের উপর কিছু এখানে লিখে দিতে হবে। তো আমি অলরেডি নোটপ্যাডে কিছু লিখে রাখছিলাম, এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটা ভিডিও লিখছি। যদি আপনাদের ছবি হয় ছবি দিবেন, যদি টেক্সট হয় তাহলে আপনারা টেক্সট দিবেন। এটা আমি বাংলায় লিখছি, এখানে নিচে কিন্তু ইংলিশ হয়ে গেছে। তো আমি এটা কপি করে নেব। কপি করে সরাসরি এই ফাঁকা জায়গাটা আমি পেস্ট করে দেবো। তারপর নিচে আছে চুজ ফাইল, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি যে ছবিটা স্ক্রিনশট দিয়েছিলাম, সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দেবো। আপলোড দেওয়ার পর নিচে দেখুন আছে ইলেকট্রিক্যাল সিগনেচার। তো এটার উপরে ক্লিক দিয়ে আমার যে ফেসবুকের যে নামটা, সিগনেচারটা সেটা দিয়ে দেবো। তারপর সাবমিট অপশনে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের ইমেলে কিন্তু কোড চলে যাবে। তো আমি সরাসরি ইমেলে চলে যাব। ইমেলে দেখুন মেটা থেকে এই কোডটা চলে আসছে। তো এটার উপরে ক্লিক দিয়ে কোডটা কপি করে সরাসরি এখানে পেস্ট করে আমরা কনফার্মের উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু আমাদের রিপোর্ট চলে যাবে। তো ফেসবুক এটাকে কিন্তু তারা যাচাই করবে আসলে আপনার মূল কন্টেন্টের ওনার কিনা। যদি এরকমের হয় তাহলে কিন্তু আপনার ওই ছবিটা রিমুভ করে দিবে। তো এখানে আমাদের আরও একটু কাজ আছে। সরাসরি আমরা ইমেলে চলে যাব। ইমেলে এখান থেকে আমাদের আরও একটা ইমেল পাঠাইছে। দেখুন এখানে রিপোর্টের যে নাম্বার, টোকেন নাম্বার, সেটা দিয়ে দিয়েছে। তো এই ইমেলটা ওপেন করব। ওপেন করার পর এখানে কিন্তু আমরা একটা লেখা লিখে দিব, অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ রিমুভ
দি কন্টেন্ট। তো এটা লিখে আমরা সেন্ড করে দেব। তাহলে মূলত ফেসবুক এটা দ্রুত যাচাই করবে। তো যদি যাচাই করার পর যদি পরীক্ষিত হয় যে আপনি মূল ওনার এবং যদি তাদের মনে হয় যে আপনার ছবি কপি করে সে আপলোড দিছে, তাহলে কিন্তু সাথে সাথে তাদের পেজে অথবা প্রোফাইলে একটা স্ট্রাইক দিয়ে সাথে সাথে কিন্তু রিমুভ করে দিবে। কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজ থেকে রিপোর্ট করার আগে আপনার যে প্রোফাইলটা আছে সেটা আপনার রানিং ভেরিফাই করে নেবেন। কিভাবে রানিং ভেরিফাই করতে হয় সেই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, যেটা আই বাটনে দেওয়া আছে। তাহলে আপনার এই রিপোর্টটা দ্রুত কাজ করবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।